ফাতিমা শ্রাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাঝখানে উপস্থিত আছে রাজশ্রী দে। আইআইটি কানপুরে পড়াশোনা করছে। খুব ভালো ছেলে, পড়াশোনাতে খুবই ভালো। তবে তার যে বিশ্বাসের জীবন, তার সম্বন্ধে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই তাকে। প্রথমত, আমি শুনেছি যে তুমি গান বাজনা ভালোবাসো এবং তুমি অর্গান বাজাও গির্জাতে। খুবই ভালো কথা, কিন্তু কিভাবে তুমি এই লাইনে আসলে, গান বাজনার লাইনে? সত্যি বলতে গেলে আমার গান বাজনা ছোটবেলা থেকে খুব ভালো লাগে। আমি অনেক আগে থেকে একসময় গান শিখতাম। তো তখন ছোটবেলায় মা বাবার সাথে তো ছোটবেলা থেকে গির্জে আসছি। তো ছোটবেলা থেকে একটা গান আমার খুবই পছন্দ ছিল, তুমি আমার বন্ধু যিশু। ছোটবেলায় হয়তো আমাকে সেটা সবাই শুনেছে, হয়তো গাইতে ইভেন। এবার আমি ক্লাস 3 থেকে ওরকম অর্গান বা কিবোর্ড বাজানো শুরু করি। এবার একবার আমার খেয়াল আছে, ইস্টারে যখন হাউস ব্লেসিং হয়, ফাদার বাবু আমাদের বাড়ি গেছিলেন। এবার তখন আমাকে বাজাতে শুনে বলেন, না তুমি না একটা একটা করে গান বাজানো শুরু করো। সেখান থেকে আমার অ্যাকচুয়ালি চার্চে ওইভাবে বাজানো শুরু হয়। মানে এখন হয়তো আমি বিগত হয়তো লাস্ট 10 থেকে 11 বছর এখন আমি মোটামুটি চার্চের কয়ারে বাজাচ্ছি বা ডিফারেন্ট চার্চের কিছু অনুষ্ঠানে পার্টিসিপেট করছি কয়ারের মধ্য দিয়ে। খুবই ভালো কথা, কারণ গান করা মানে দুবার প্রার্থনা করা, তাই তো? একদম সেন্ট অগাস্টিনের কথা। আর সবাইকে নিয়ে তুমি গান করছো, সবাইকে তুমি আহ্বান করছো গান করার জন্য, বিশেষ করে গির্জায়। খুবই ভালো কথা। আচ্ছা, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসটা কেমন? ঈশ্বরের প্রতি বিশ্বাসটা কেমন মানে, একটা খুব ছোট এক্সাম্পল। মানে ছোটবেলায় আমার খুব ঠান্ডা লাগা ধাত ছিল, এখনো আছে বাট কমে গেছে। কিন্তু যখনই খুব অসুস্থ হয়ে পড়তাম, আমাদের বাড়িতে একটা ছোট আর লেডি অফ ভ্যালেন্টিনি স্ট্যাচু ছিল। এবার সেই ভ্যালেন্টিনি মায়ের স্ট্যাচু নিয়ে এরকম হতো যে আমার শুয়ে আছি, আমার বিছানা যে বালিশের ঠিক পাশে ভ্যালেন্টিনি মায়ের স্ট্যাচুটা রাখা। আমার সেই বিশ্বাসটা যে না, ভ্যালেন্টিনি মা হচ্ছে আরগোদায়নি মা, সে যাই হোক না কেন আমার শরীর ঠিক হয়ে যাবে। মানে আমার এককালে অ্যাকিউট ব্রঙ্কাইটিস হয়, ফ্যারেঞ্জাইটিস হয়, সেসব অতিক্রম করেই এখন ঠিকই আছি। সেরকম ওরকম আর কোনো অসুবিধা ওইভাবে আর নেই। তো সেই রকম একটা বিশ্বাস আছে। এবং তাছাড়াও এই যে এখন তো আমি তো বাইরে, কিন্তু তাও এই ভ্যালেন্টাইন মায়ের প্রেয়ার হলে, ঘরে কিছু প্রার্থনা হলে, মা বাবারও এখন চেষ্টা করি, স্পেশালি কোভিড এর পর থেকে, যে বাইরে যারা আছে যদি একটা ওই ভিডিও কলের মাধ্যমে, গুগল মিট বা কিছুর মাধ্যমে সেটা অনলাইনে করা যায়। তো আমাদের বাড়িতে ভ্যালেন্টাইন প্রার্থনা হলে বিগত 2 বছর আমি তো ভার্চুয়ালি ওইখানে গুগল মিটে বসে, কানপুরে বসে করেছি। এবং এখনো রোজ রাতে আমরা 3 জনে যখন ভিডিও কল করি, শেষে 3 জনে অনলাইনে, সে বাড়িতে না থাকলেও এমন নয় যে প্রার্থনা ফ্যামিলি প্রেয়ার হতে পারে না। আমরা ভার্চুয়ালি সেই ফ্যামিলি প্রেয়ার করে থাকি অন রেগুলার বেসিস। তার সাথে নিজের একটা দিনের একটা নিজের পার্সোনাল প্রেয়ার টাইমও আছে সেখানে। সেরকম ভাবে এখনো মানে বিশ্বাস চলে যাচ্ছে। আর ওইভাবে আরেকটা জায়গাতে বিশ্বাস শুরু বলতে গেলে হচ্ছে যে, আমি বলবো যে ছোটবেলা থেকে একটা হচ্ছে যে, ছোটবেলা থেকে মা বাবার যেরকম আছে আমি স্কুলে পড়েছি হচ্ছে ডন বস্কোতে। তো ডন বস্কো স্কুলে আমাদের একটা পার্ট আছে ক্যাটেকিজমে। তো প্রাইমারি স্কুলে যারা ছিলেন তারা ভালো মানে একটা ফাউন্ডেশন তৈরি করেছেন। তারপর আমি বলবো আমাদের স্কুলে একজন ছিলেন স্যার পল জেকব বলেন। তো উনিও ওই দিক থেকে স্টুডেন্টদের জন্য যে ইউথের সাথে কিভাবে ফেথ ইনক্রিজ করার জন্য বা ইউথকে কিভাবে ফেথে আনা যায়, উনি ওইখানে আমার মনে হয় একটা পাইভটাল রোল প্লে করেছেন ওইভাবে বলতে গেলে। এবং তাছাড়া আমার স্কুলে একটা খ্রিস্টানদের জন্য একটা ফেস্ট হতো, তো বস্কো খ্রিস বলে। এবার আমি যখন ক্লাস 6-এ, তখন ওদের একটা হয়তো বাইবেল কুইজ। এবার ছোটবেলা থেকে হচ্ছে যে ওই একটা পাওয়া যায় না যে বাইবেল ফর চিলড্রেন, তো এমন নয় যে ওখানে সবকিছু লেখা আছে, বাট গল্পের মতন করে লেখা আছে। তো সেখান থেকে আমার বাইবেল পড়া শুরু। এবার সেইখান থেকে ওইখানে আমি অংশগ্রহণ করি। মানে আমার খেয়াল আছে যেরকম একটা
কম্পিটিশন কি একটা প্রিলিমিনারি হয় যে নিজের স্কুলকে কে রিপ্রেজেন্ট করবে। আমার এখনো খেয়াল আছে ক্লাস 6-এ আমি দিয়েছি, আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি জানি, আমি দেখছি আমি একা একজন ক্লাস 6-এ বসে আছি, বাকি যারা বসে আছে ক্লাস 9 থেকে 12 আমি একা বসে আছি। আমি দিয়েছি স্কুলের পরে, প্রিলিমস হচ্ছে হওয়ার পরে পরের দিন স্কুলে গেছি, আর দাদা বলছে তুই তো একেবারে হাইস্ট পেয়েছিস প্রিলিমসে, কোনো সিনিয়র তোর থেকে বেশি পাইনি, তুই তো শিওর করবি। আমি না নিজে শুনে অবাক, মানে এটা কি করে হলো, মানে অবভিয়াসলি আমি ভেবেছি যে তারা আমার থেকে বড়, তারা অবভিয়াসলি ফেথে আছে, বিশ্বাসে আছে, তারা তো বাইবেল পড়বে বেশি, তারা জানবে বেশি, বাট সামহাও আমার মনে হয়েছে যে এই যে চার্চের থেকে ফাউন্ডেশন, বাড়ি থেকে ফাউন্ডেশন, স্কুলের ওই জায়গা থেকে যে ফাউন্ডেশনটা, সেখান থেকে একটা মানে ফেথের যে ডেভেলপমেন্টটা সেটা হয়েছে। খুবই ভালো কথা। সেই আজকাল অনেক যুবক যুবতীরা তারা বিশ্বাস হারিয়ে ফেলছে, অনেকে গির্জে আসে না, অনেকে ঈশ্বরকে বিশ্বাস করে না। আমি শুনেছি তুমি নাকি বিদেশে যাবে পড়াশোনা করতে। এখন সেখানে গিয়ে তুমি কি তোমার এই বিশ্বাসটা ধরে রাখতে পারবে? এখনো তো সত্যি বলতে গেলে এখন যে অবস্থা, আমি থাকি হচ্ছে আইআইটি কানপুরে, বাট কেউ যদি আইআইটি কানপুরে গিয়ে থাকে, আইআইটি কানপুর হচ্ছে শহরের বাইরে, মানে কাছাকাছি কোনো গির্জা নেই সত্যি বলতে গেলে। তো আমাকে এখনো সেই কোভিড এর মতনই ভার্চুয়ালি মাস করতে হয়, কারণ কোথাও যাওয়া মানে হচ্ছে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূর, আর ওখানে মানে ওইভাবে আমাদের কাছে খুব অ্যাক্সেসিবল মিনস অফ ট্রান্সপোর্টেশন খুব একটা কিছু নেই, মানে কানপুর শহরটা অতটাও ডেভেলপ নয়, মানে এখানে যেমন আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত বাস গাড়ি কিছু একটা মেট্রো, এখনো ওই রকম ট্রান্সপোর্টেশন নেই সত্যি বলতে গেলে কানপুরে। এবার এখনো আমার কিন্তু যাই হোক না কেন, আমি ওই রোববার অনলাইনে মাস করছি, তাই করছি, এখানে এলে তো আমি এখনো কয়রে বাজাই, আমি বিগত ক্রিসমাসেও বাজিয়েছিলাম। এবং বাইরে গেলে আমার মনে হয় যে এখন উল্টে বেশি চ্যালেঞ্জিং অ্যাজ কম্পেয়ার যখন আমি বাইরে যাবো, কারণ বাইরে আমার এখন অব্দি যত দূর আছে, আমি হয়তো অস্টিন টেক্সাসে যাবো, তো আমি অস্টিন টেক্সাসে দেখছিলাম যে ওখানে কাছাকাছির মধ্যে কাছে পিঠে কি চার্চ আছে, কোথায় কি যাওয়া যেতে পারে। আর ওখানে এমনিতেও বাকি বাইরের ওই দেশগুলো হচ্ছে মেনলি ক্রিশ্চিয়ানিটি প্রিডমিনেটেড, মানে ধর্ম ওয়াইজ। তো সেই দিক থেকে আমার মনে হয় যে ওইখানে অ্যাকচুয়ালি হয়তো আরেকটু সোজা হবে, কারণ ওখানে আমার কাছে চার্চটা আরো বেশি অ্যাক্সেসিবল। ইভেন আমি একটা সময় এই বছরে 2 মাস ব্যাঙ্গালোরে ছিলাম, তো ব্যাঙ্গালোরে আমি ওখানে একটা চার্চে অ্যাটেন্ড করতাম, মাঝখানে আমি ওই হোলি ঘোষ চার্চে গেছিলাম। তো যে জায়গাগুলোতে অ্যাক্সেসিবল সেখানে আমার মনে হয় অনেকটা ইজি অ্যাজ কম্পেয়ার টু মানে কানপুর ফানপুর, ওই জায়গাগুলোতে সত্যি বলতে গেলে অনেক বেশি ডিফিকাল্ট। ভালো। তাহলে তোমার জীবনে কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার মনে একটা সংশয় এসে গেছে, হয়তো তুমি ভেবেছো ঈশ্বর আমার প্রার্থনা শুনছে না, তাহলে আমি কিসের জন্য প্রার্থনা করব, এরকম বিশ্বাসে কোনো একটা সংশয় বা সন্দেহ এসে গেছিল কি? সেটা খুবই কমনলি এসে থাকে, স্পেশালি আমাদের সত্যি বলতে গেলে আমাদের ফিল্ডে। যখন আমি এই যে আইআইটি কানপুর যাই, অনেকগুলো এরকম সিচুয়েশন আছে। ফার্স্টে হচ্ছে ক্লাস 12 থেকে কলেজে যখন উঠি, জাম্পটা অনেকটা বড়। এবার আমাদের তো 2021-এর ব্যাচ, 2021-এর ব্যাচে তখন আমাদের পরীক্ষা হয়নি। আমার সবসময় ছিল যে আমি বিএসসি কেমিস্ট্রি করব, আর সামহাও আমাদের স্কুলে কেমিস্ট্রির যেভাবে ফর্মুলেশন হয়েছিল, আমাদের কেমিস্ট্রির নাম্বার কম এসেছিল। এবার তখন আমি ভাবছি আমি কি কলেজ পাবো আদৌ, মানে আমার যদি কেউ তার আগের আইসিএসসি বা কিছু রেজাল্ট দেখে থাকে, তো সেগুলোতে মানে সবকিছুতেই কেমিস্ট্রিতে আমার খুবই ভালো নম্বর ছিল। এবার সেখানে আমি ভাবছি যে পাবো না, ওখানে একটা জায়গা যে কি হলো, মানে এত কিছু করলাম, পড়াশোনা করছি, প্রার্থনা করছি, লাস্টে গিয়ে এটা হবে, কোথাও কি কলেজ পাবো না। সেকেন্ড যখন আমি আইআইটি জ্যাম দিলাম, এবার আইআইটি জ্যাম দেওয়ার পর আমার মা বাবা জানে, আমি এসে ভাবছি যে আমি কি উল্টো পাল্টা ভুল করেছি, মানে 3টে সেকশন থাকে পেপারটা। তো এই আইআইটি জ্যাম পরীক্ষাটা হচ্ছে বিএসসি থেকে এমএসসি যাওয়ার যে জায়গাটা। এবার এই যে বিএসসি থেকে এমএসসি যাওয়ার যে জায়গাটা, সেখানে মানে 1 বছর ধরে প্রিপেয়ার করেছি পরীক্ষাটার জন্য। এবার পরীক্ষাটা দিয়ে মনে হলো যে না, পেপার তো সোজা হয়েছে। তারপর গিয়ে জানলাম যে আমি নিজের থেকে কিছু জায়গাতে খুব বাজে মানে যে সিলি মিস্টেক্স আমরা বলি না, ওরকম সিলি মিস্টেক্স করে এসেছি। আর তখন আবার যে এত কিছু করলাম, প্রার্থনা করছি, আমরা রেগুলার মিশায় আসছি, এ করছি যে ভালোভাবে যায়, যাতে মানে পরীক্ষার টাইমে শান্ত থাকতে পারি, যাতে হোলি স্পিরিট পরীক্ষার টাইমে গাইড করে, সেই উইজডমের জন্য। কিন্তু তারপরেও আমি এগুলো করে এলাম, এরপরে কি আমি আবার কিছু পাবো না, মানে ওই যে একটা আনসার্টেনটি চলে ওই টাইমগুলোতে। সেই সময়গুলোতে ওই প্রশ্নটা জাগে যে আমি প্রার্থনা করছি, আমি সবকিছু করছি, যেরকম
যে আমরা খুব কমনলি একটা কথা ইংরেজিতে বলে থাকি, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। খুব কমনলি এটা একটা মানে সেইং অ্যাজ সাচ, কিন্তু আমরা যে বলছি এই কথাটা, সেখানে আমি প্রার্থনাও করছি, আমি কাজও করছি, তারপরে কি সেটার কোনো মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু কি ফ্রুটফুল হচ্ছে না? ওই প্রশ্নগুলো আসে। ইভেন এই যে কয়েকদিন আগে আমি বাড়িতে বলছি মা প্রার্থনা করো, বাবা প্রার্থনা করো, এখনো কিছু আসছে না। কারণ এবছর পিএইচডি পাওয়া নিয়ে খুবই সমস্যা চলছে, অ্যাটলিস্ট ইউএস ইউরোপ দুদিকে। এবার তখন ইন্ডিয়া থেকে এবারে তখনও লোকজন কেউ পাচ্ছে না, কি হবে কি হবে না, খুব আনসার্টেনটি চলছে। তার মধ্যে ওই প্রশ্নগুলো তখন চলে আসে। বাট হ্যাঁ, ওইগুলোর মধ্যেও পারসিভিয়ার করে যে না যাই হোক না কেন আমি ভগবানকে নিয়ে চলবো, আমি প্রার্থনায় থাকবো যে যেটা ভালো হবে আমার জন্য সেটাই হবে। তো সে যাই হোক, মানে যাই সিচুয়েশন হোক সেটার মধ্যে সবকটাতেই তো অতিক্রম করে আসতে পেরেছি। তো সেই একটা হ্যাঁ একটা হয়তো বিশ্বাসের একটা নড়বড়ে জায়গা থাকে, কিন্তু সেটা আবার সিচুয়েশনটা একটুখানি ক্লিয়ার আপ হলে, একটুখানি নিজের বিশ্বাসটা ধরে রাখতে পারলে সিচুয়েশনটাও ক্লিয়ার হয়ে যায় আর সেই বিশ্বাসটা আরো স্ট্রেনথেন হয়। খুবই ভালো কথা। যে বর্তমানে তুমি যুবক যুবতীদের কি বার্তা দিতে চাও, যারা অনেকে এই বিশ্বাসটা হারিয়ে ফেলছে? বিশ্বাস হারিয়ে গেলে, বিশ্বাস সত্যি বলতে গেলে কেউ যদি বিশ্বাস হারিয়ে যায় কারুর, ওটা না মানে এটা ডিফিকাল্ট যে কারুর, আনলেস ওরকম কোনো একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট হচ্ছে হঠাৎ করে, কেউ কেউ না বলে আমি কেন আসবো। খুব ফান্ডামেন্টালি একটা প্রশ্ন হচ্ছে যে আমার তো সব ভালো চলছে, তাহলে আমি কেন আসবো। বাট একটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে যে এটা এমন নয় যে যখন ভালো আছে সবকিছু তখনই খালি তখন আমার যা হচ্ছে হচ্ছে, যখন আমার খারাপ আছে তখনই ভগবানকে ডাকবো। ব্যাপারটা সেটা হওয়া উচিত নয়। মানে আমরা যে আজকে যে এই যে দিনটাতে আমরা বেঁচে আছি সেটাও একটা অনুগ্রহ। এরকম কোনো গ্যারেন্টি নেই যে আজকে আমি বেঁচে আছি বলে কালকে আমি বেঁচে থাকবো। এই যে ছোট ছোট জিনিসগুলো, মানে ইটস নট অ্যাবাউট যে একটা অনেক কিছু বড় হতে হবে যে আমাকে ভগবানের কাছে চলে আসার, আবার ফিরে আসার জন্য। ছোট ছোট জিনিসের জন্য, এই যে আজকের দিনটা দেখতে পাচ্ছি, আজকে যে দিনটা ভালো যাচ্ছে, সেইগুলো তো একটা ব্লেসিং। সেই সৌভাগ্য তো সবার হচ্ছে না, সেইটাও তো সবার নেই। তো ওই ছোট ব্লেসিংস গুলো রেকগনাইজ করা, যদি বিশ্বাসে ফিরে আসতে হয় আমাকে আমার ওই ব্লেসিংস গুলো রেকগনাইজ করতে হবে। খুব ভালো কথা। সো রাজশ্রী, অনেক ধন্যবাদ তোমার বিশ্বাসের জীবনটা শেয়ার করার জন্য, আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা প্রার্থনা করব যে তুমি সাকসেসফুল হও, ঠিক ধন্যবাদ। আছে? এবং এই বিশ্বাস যেটা রয়েছে তোমার মধ্যে সেটা যেন তুমি ধরে রাখতে পারো আজীবন। ধন্যবাদ।